সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলে টেন্ডার ছাড়াই বালু বিক্রির মহোৎসব চলছে। বালু উত্তোলনের ড্রেজারি মেশিন বসিয়ে মাত্র 4 বিঘার ছোট্ট একটি পুকুর থেকে এ পর্যন্ত প্রায় 150 ট্রাক বালু বিক্রি করা হয়েছে। স্থানীয়রা জানান, 3 ফুট করে মাটি কাটার কথা বলে প্রথমে পুকুর শুকানো হয়। তারপর হঠাৎ ড্রেজার মেশিন বসিয়ে রাত 10টার পর মিলে ট্রাক ঢুকিয়ে সারা রাত ধরে বালু পাচার করা হচ্ছে। এতে একদিকে যেমন সম্পত্তি হরিলুট চলছে, অন্যদিকে পুকুরের পাশে বড় মসজিদ, পানির প্ল্যান্ট ও অন্যান্য বিল্ডিং মাটির নিচে ধসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু বালু নয়, ট্রাক, লোহা লক্কর, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য সহ বহু অবৈধ কাজ এখানে চলে। মাত্র 8 থেকে 9 টাকার বিদ্যুৎ বিল আলাদা বিল বানিয়ে শত শত ভাড়াটিয়াদের থেকে আদায় করা হচ্ছে 23 থেকে 25 টাকা ইউনিট। এ নিয়ে প্রতিবাদ করে লাভ হয়নি। কেউ কিছু বলতে গেলে ইনচার্জ বাশার তাকে হাইকোর্ট দেখিয়ে দেন। এসব কাজের হোতা মিলের হিসাবরক্ষক ও বর্তমান ইনচার্জের দায়িত্বে থাকা শফিউল বাশার। বাশার এই বিশাল সরকারি সম্পত্তি একাই লুটপাট করে চলছেন বলে অভিযোগ রয়েছে। টেক্সটাইল মিলের এই সরকারি সম্পত্তি প্রায় 7 বছর ধরে সে লুট করে আসছে। স্থানীয় দায়িত্বশীল সূত্র জানায়, মিলের সহায় সম্পদ হরিলুটে ইনচার্জ শফিউল বাশারের ভরসাস্থল বিটিএমসির ডিজিএম কামরুল। স্থানীয়ভাবেও একটি সিন্ডিকেট তৈরি করে ফেলেছে বাশার, যেখানে বর্তমানে বালুর চালানগুলোও যাচ্ছে। মিল সংক্রান্ত আরও অবৈধ ব্যবসা আছে এই সিন্ডিকেটের সাথে। এ ব্যাপারে জানতে চাইলে সুন্দরবন টেক্সটাইল মিল ইনচার্জ শফিউল বাশার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, যা কিছু হচ্ছে সবই বিটিএমসির সাথে সমন্বয় করে। এখানে বিটিএমসির বাইরে কারো নাক গলানোর সুযোগ নেই। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN টিভি।